ওকে, তো আশা করছি আমার আবার শোনা যাচ্ছে, তাই তো? প্রথমত কনস্ট্রাক্টরের মেন কাজ কি? আমরা সবাই জানি যে মোস্ট অফ দ্য টাইম আমরা যখন কনস্ট্রাক্টর নিয়ে ডিসকাশন করি তো আমরা এটা বলি যে একটা কনস্ট্রাক্টরের মেন কাজ হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরের মেন কাজ হয়তো অবজেক্ট ক্রিয়েট করা নয়, অবজেক্ট ক্রিয়েট করার বিয়ন্ডে কিছু, ঠিক আছে? তো যখন একটা কনস্ট্রাক্ট, প্রথমত আমরা যে টপিকটা পড়ছি কনস্ট্রাক্টর, দ্যাট ইজ কামস ইন জাভা, ওকে? আমাদের যে টপিক সেটার নাম হচ্ছে জাভা। তোরা নিজেদের মতো করে নোট টেকিং করতেই পারিস, আই হ্যাভ নো ইস্যুস। তো আমাদের যে কনস্ট্রাক্টরটা পড়তে হবে সেটা জাভার এন্ডে পড়তে হবে, ঠিক আছে? তো যখন আমরা জাভার এন্ডে কনস্ট্রাক্টর পড়বো, তো জাভাতে কি হয় যে কনস্ট্রাক্টর না, কনস্ট্রাক্টর প্রথমত কি, ফার্স্ট যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ কনস্ট্রাক্টর, তোর প্রথম অ্যান্ড ফাইনাল প্রথম একদম অ্যান্সার হবে যে দ্য কনস্ট্রাক্টর ইজ এ নাথিং বাট আ ফাংশন। কি একটা function, okay? Constructor is nothing but a function, but what kind of function? Sir, it is a special function. It is a special function. What kind of special function? A function which has some separate task, okay? That is called special function. নর্মাল ফাংশনের মতোই কিন্তু এর একটু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তার জন্য একে আমরা স্পেশাল ফাংশন বলি। তো কনস্ট্রাক্টর ইজ নাথিং বাট আ স্পেশাল ফাংশন। সো তাহলে কনস্ট্রাক্টরকে কীরকম দেখতে লাগে একটা প্রোগ্রামের ভেতরে? একটা কনস্ট্রাক্টর যে নাম হয় বা একটা কনস্ট্রাক্টর যে হয় তাকে সে সবসময় ক্লাসের নামের সাথে ইকুয়াল হয়। যা তার মানে এখানে আমরা সেকেন্ড পয়েন্টে এলাম, যেটা নেম অফ দ্য কনস্ট্রাক্টর or it is ভালো করে দেখবি জায়গাটা, it is same as same name, ওকে? এটা লেখা বেটা, it is same name as of the class name। সো তার মানে যদি তুই একটা ক্লাস এখানে ফর্ম করিস, আমি একটা খুব ছোট ক্লাস এখানে বানাচ্ছি, সাপোজ ইউ আর ক্রিয়েটিং এ ক্লাস, দ্য নেম অফ দ্য ক্লাস ইজ এক্স। সো টেল মি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর দেন? এক্স, তাই না? বিকজ উই অলরেডি স্টাডিড দ্যাট দ্য নেম অফ দ্য, ভালো করে বুঝবি, we have already studied the name of the constructor is equal to the name of the class। তাহলে একটা ক্লাসের নেম আর একটা কনস্ট্রাক্টরের নেম অলওয়েজ কি হবে? সমান হবে। তাহলে যখন একটা ক্লাসের নেম আর একটা কনস্ট্রাক্টরের নেম অলওয়েজ সমান হবে, তার মানে যদি এখানে ক্লাসের নেম এক্স হয় তাহলে কনস্ট্রাক্টরের নেম কি হবে? এক্সই হবে, তাই তো? এবার কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন স্যার। তাহলে ফাংশন মানেই আমরা কি দিই? এই একটা ব্র্যাকেট। আর ফাংশন মানেই তার ভেতরে একটা যায় ব্লক। তো এই হলো একটা কনস্ট্রাক্টরের ডেফিনেশন, মানে কনস্ট্রাক্টরকে কীরকম দেখতে লাগে। তো যখনই তুই একটা ক্লাস বানাবি সেই ক্লাসের অ্যাসোসিয়েট কনস্ট্রাক্টর, তখনই তার ভেতরে আমরা বলতে পারবো সে কি হবে। যদি ক্লাসের নেম এক্স হয় তাহলে কনস্ট্রাক্টরের নেমও স্যার এক্সই হবে। কিন্তু একটা কনস্ট্রাক্টর কি? একটা কনস্ট্রাক্টর ইজ নাথিং বাট আ স্পেশাল ফাংশন, যার যেহেতু ফাংশন বলছি তাই আমাদের এই ব্র্যাকেটটা এখানে দিতে হবে। আর ফাংশন মানেই আমাদের এই ব্লকটা মেনশন করতে হয়। ফাংশন মানে ফাংশনের একটা স্পেসিফিক ব্লক আছে। অলরেডি তোদের আমি পড়ানোর সময় বলেছিলাম যে ফাংশন অলওয়েজ কি কাজে? ফাংশন অলওয়েজ কোনো স্পেশাল টাস্ক কাজ করতে হেল্প করে। মানে ফাংশন মানেই হচ্ছে একটা স্পেসিফিক ব্লক অফ কোড। ফাংশন মানেই হচ্ছে একটা স্পেসিফিক ব্লক অফ কোড যার একটা স্পেসিফিক টাস্ক করার জন্য তাকে তৈরি করা হয়েছে। সিমিলারলি কনস্ট্রাক্টরও এরকমই একটা স্পেসিফিক ব্লক অফ কোড অর ফাংশন যার একটা স্পেশাল কাজ থাকে। এবার সেই স্পেশাল কাজটা কি সেটা আমরা এখানে দেখবো এর পরের লাইনে। সেটা কি? তো আমরা কনস্ট্রাক্টরের ব্যাপারে দুটো জিনিস এখন অব্দি শিখে গেলাম। প্রথম হচ্ছে একটা কনস্ট্রাক্টর ইজ নাথিং বাট আ স্পেশাল ফাংশন অ্যান্ড ইট ইজ সেম নেম অ্যাজ অফ দ্য ক্লাস নেম। তাহলে ক্লাসের নেম যা হবে কনস্ট্রাক্টরের নেমও সেমই হবে। তাহলে একটা তার বেসিক আর্কিটেকচার আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে সেম নেম অ্যান্ড ক্লাস নেম হয়, কনস্ট্রাক্টর কিরকম দেখতে হয়, ওকে? আর এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরের মেন যে কাজটা, সেই মেন কাজটা কি? কনস্ট্রাক্টর, ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, কনস্ট্রাক্টর অ্যালোকেটস, কনস্ট্রাক্টর allocates memory, constructor allocates memory to initialize এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর এর অ্যাকর্ডিং অনেক প্রোগ্রাম আমরা পরের দিন সানডের ক্লাসে করব, ঠিক আছে? ইনিশিয়ালাইজ একদম র প্রোগ্রাম করব যেগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে। দি অবজেক্ট, initialize the object with initial values of data members, okay, of the class, okay?
যখনই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়, কনস্ট্রাক্টর কি করে, ওই জন্য যখন আমরা অবজেক্ট বানাই তখন কনস্ট্রাক্টরকে আমাদের সাথে বানাতেই লাগে। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, যখনই আমরা অবজেক্ট বানাই তখনই কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়। তো আজকে একটা আমাকে জিনিস বল কেউ, যে আজকে যদি আমি এক্স ক্লাসের অবজেক্ট বানাতে চাই, তাহলে আমার কিরকম ভাবে বানাতে হবে? অনন্যা, কি করে বানাবো আমরা এই এক্স ক্লাসের অবজেক্ট? ধর এক্স ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে অনন্যা, কিভাবে বানাবো, কিভাবে লিখতে হয়? আমরা এখানে লিখবো, আমরা এখানে আইদার আমরা এই ক্লাসের ভেতরেই বানাতে পারি, আদারওয়াইজ আমরা আলাদা করেও বানাতে পারি। যেরকম আমি কি করলাম, এই ক্লাসের ভেতরেই আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেটা আছে সেটা বানিয়ে নিলাম এখানে। এদিকে দেখ সবাই, আইদার আমি সেম ক্লাসে রাখতে পারি, আমি চাইলে আলাদা ক্লাসেই রাখতে পারি। তো আমি কি করলাম, এই ক্লাসের ভেতরেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ডিক্লেয়ার করলাম, দিয়ে আমি কি করলাম, এই মেন ফাংশনের ভেতরে আমি চাইছি যে এক্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হোক। না কিভাবে বানাবো এক্স ক্লাসের অবজেক্ট, কিভাবে লিখতে হয় অবজেক্ট বানানোর জন্য বল? প্রথমে ক্লাসের নেম, তাই তো, তারপরে অবজেক্টের নেম, ধরে নে অবজেক্টের নেম আমি তোর নামেই রাখলাম, এটা হচ্ছে অবজেক্টের নেম। তারপরে কি লিখতে হয়, প্রথম দিনই পড়িয়ে দিয়েছিলাম। তারপরে নিউ, তারপরে কি লিখতে হয়, তারপরে আবার এক্স ফর অবজেক্ট নেম। না, এই যে এক্সটা, এই এক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর। ও হ্যাঁ সরি, এই এক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর। এইটা হচ্ছে আমি বলেছিলাম একটা কিওয়ার্ড, এইটা হচ্ছে আমার অবজেক্ট নেম, ওকে, আর এইটা হচ্ছে আমার ক্লাস নেম। তো তাহলে যখন আমি অবজেক্ট বানাচ্ছি, জাস্ট লুক অ্যাট দ্য ওয়ে, যখন আমি অবজেক্ট বানাচ্ছি তখনই কিন্তু অটোমেটিক্যালি আমার যে কনস্ট্রাক্টর সেটা কল হয়ে যাচ্ছে, দিস ইজ দি কনস্ট্রাক্টর। সো তার মানে আমি এখানে সাম আপ করতেই পারি যে whenever a new object created, constructor called automatically, constructor automatically call হয়ে যায়। whenever a new object has been created, the constructor called automatically, constructor automatically call হয়ে যায়। কেন কল হয়, কেন কল হয় তার অ্যান্সারটা হচ্ছে এটা, why constructor called automatically, এটার অ্যান্সার হচ্ছে এটা, এটার অ্যান্সার হচ্ছে এটা। কেন? কনস্ট্রাক্টর অ্যালোকেটস মেমরি, এই যে কনস্ট্রাক্টর অ্যালোকেটস মেমরি, এই যে সবাই জাভা পড়ে, তোর জাভা আর বাকি জাভার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, কনস্ট্রাক্টর অ্যালোকেটস মেমরি টু ইনিশিয়ালাইজ দি অবজেক্ট উইথ দি ইনিশিয়াল ভ্যালুজ অফ ডেটা মেম্বার্স অফ দ্য ক্লাস। একটা ক্লাসের যে ডেটা মেম্বাররা আছে, সেই ডেটা মেম্বারের যে ইনিশিয়াল ভ্যালুসগুলো সেগুলো অবজেক্টের ভেতরে ইনিশিয়ালাইজ করে দেয় কনস্ট্রাক্টর। ইনিশিয়াল ভ্যালুসগুলো একটা অবজেক্টের ভেতরে ইনিশিয়ালাইজ করে দেয়। আমি তোদেরকে এক্সাম্পল দেখাবো, এখানেই তোদেরকে আমি এক্সাম্পল করে দেখাবো, কোনো চিন্তা নেই। এই যে আইডিয়াসগুলো দিচ্ছি না, এই আইডিয়াসগুলোই কিন্তু মেন ইন্টারভিউজে কাজে লাগে। তাহলে আমরা কি কি পড়লাম, কনস্ট্রাক্টর ইজ নাথিং বাট আ ফাংশন, or we can say a special function, okay, special function which has the same name as the class name, ক্লাসের নেম যা হবে কনস্ট্রাক্টরের নেম অলওয়েজ সেম হবে ইন কেস অফ জাভা। তার সাথে কনস্ট্রাক্টরের মেন কাজ কি, why do we need constructor allocates memory to initialize the object with initial values of data members, ওকে, নতুন মানে আজকে তোর ক্লাসের ভেতরে এক্স ওয়াই জেড পি কিউ আর গাদাগুচ্ছে ভেরিয়েবল থাকতে পারে, তো সেই ভেরিয়েবলগুলো যে ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালু দিয়ে অবজেক্টকে বোঝানোর জন্য যে ইনিশিয়াল ভ্যালুগুলো কি আছে তার জন্য কনস্ট্রাক্টর নিজে থেকে কল হয়ে যায়। কনস্ট্রাক্টরকে দরকার পড়ে, আমরা কোড করার সময় ডিটেল ক্লিয়ার হবে, আগে লিখে রাখ, লেখা বা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না তোদের সিলেবাসের কোন জায়গায় কনস্ট্রাক্টর লেখা আছে, বাট I personally believe that is a very important topic, that's why I'm teaching it, okay? আমি তোদের সিলেবাস খুলেও দেখিনি কি আছে, কারণ এতটি কোনো প্রবলেম। এবার খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মেন ফিচার্স অফ কনস্ট্রাক্টরের মেন ফিচার কি, ওকে, কনস্ট্রাক্টরের মেন ফিচার কি, একটা কনস্ট্রাক্টর কেন দরকার পড়ে, একটা কনস্ট্রাক্টর ফিচার মানে আছে কনস্ট্রাক্টর কি কি ফিচার হোল্ড করে, অলরেডি আমি উপরে লিখে দিয়েছে। স্টিল আ কনস্ট্রাক্টর হ্যাজ সাম সেপারেট ফিচার্স। যদি কারো কোনো কনসেপচুয়াল ডাউট থাকে, ঠিক আছে, আমরা প্রোগ্রাম করতে করতে সেই কনসেপচুয়াল ডাউট ক্লিয়ার করে নেব, ঠিক আছে, আজকে থিওরিটা বোঝ, যতটুকুনি থিওরি জানতে পারছি সেই থিওরিগুলোকে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আমি তো এই প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন পরের দিনকে দেখাবো। প্রথম
ফিচার কি অলরেডি এক নম্বর ফিচার আমরা এখানে লিখে ফেলেছি, এইটা হচ্ছে এক নম্বর ফিচার ছিল, সরি পরেরটা। দ্য ফার্স্ট ফিচার কি? ফার্স্ট ফিচার হচ্ছে যে একটা কনস্ট্রাক্টরের নেম। ফার্স্ট ফিচার কি? দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর, দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর। ভালো করে দেখবি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো বোঝা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি। তাহলে আরেকবার এখানে ক্লিয়ার করি, তাহলে মেন ফিচার কি কি? প্রথমে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামের সাথে সেম হতেই হবে ইন কেস অফ জাভা, এটা ঠিক আছে, ইন কেস অফ জাভা, নট ইন পাইথন, নট আদার্স, ইন কেস অফ জাভা। ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। যেহেতু যেহেতু কনস্ট্রাক্টর একটা ফাংশন, তো ফাংশন মানেই আমরা জানি কখনো ফাংশন রিটার্ন করতে পারে, ফাংশনের কাছে প্যারামিটার থাকতে পারে। তো ফাংশন কোনোদিন রিটার্ন করবে না, মানে কনস্ট্রাক্টর এত ফাংশন কোনোদিন রিটার্ন করবে না। কনস্ট্রাক্টর যে ধরনের ফাংশন কোনোদিন রিটার্ন করবে না, ইভেন ভয়েডও রিটার্ন করবে না, ভয়েডও রিটার্ন টাইপ করবে না। তার সাথে সাথে মে অর মে নট হ্যাভ প্যারামিটার্স, কোনোদিন এর মানে এর প্যারামিটার থাকতেও পারে, আবার প্যারামিটার নাও থাকতে পারে। যদি যদি কোনো কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে, ভালো করে শুনবি, যদি কোনো কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে তখন তাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলে, আর যদি কোনো কনস্ট্রাক্টরের প্যারামিটার না থাকে তখন তাকে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে, ঠিক আছে। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ক্যান নট বি কল্ড লাইক এ ফাংশন, যখন তখন তুই একটা কনস্ট্রাক্টরকে কল করে দিতে পারিস না। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল্ড, নিজে থেকে কল হয়ে যায় অবজেক্ট ক্রিয়েশন করার সময়, এই যে এখানে আমরা দেখেইছি, এই যে অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে অবজেক্ট ক্রিয়েশন করার সময়। অ্যান্ড ফাইনাল, দ্য অ্যাক্সেস মডিফায়ার, একটা কনস্ট্রাক্টরের যে অ্যাক্সেস ভ্যালু যেটা, সেটা সারা জীবন পাবলিক থাকবে, কেউ একে পাবলিক প্রাইভেট করে দিতে পারে না। যদি কনস্ট্রাক্টর প্রাইভেট হয়ে যায় তাহলে অবজেক্ট ক্রিয়েট করতে দেবে না। আর তারপরে হচ্ছে ইফ এ কনস্ট্রাক্টর ইজ নট ডিফাইন্ড বাই দ্য ক্লাস, যদি ক্লাসে কনস্ট্রাক্টর না তৈরি করা হয় তাহলে অলরেডি ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দেয় কে? কম্পাইলার, মানে জেভিএম নিজে থেকে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা সেটা তৈরি করে দেয়। তুই যদি কনস্ট্রাক্টর না বানাস, লাইক তুই যদি এই পার্টিকুলার লাইনটাকে না বানাস, এটা যদি তুই না বানাস, তাহলে কনস্ট্রাক্টর ওর নিজে থেকে ব্যাকগ্রাউন্ডে তৈরি করে দেবে, তোকে ভাবতেও লাগবে না, ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টর কতটা হাইলি ইম্পর্টেন্ট জিনিস আশা করছি সবার মাথায় ঢুকেছে। আর আমাদের সিলেবাসে মানে টোটাল 4 রকমের অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার আমরা কাজ করি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড ডিফল্ট, ঠিক আছে। আর কনস্ট্রাক্টরের যেটা, সেটা অলওয়েজ পাবলিক থাকে, অলওয়েজ পাবলিক থাকে, প্রাইভেট করা যাবেই না। কনস্ট্রাক্টর বাই ডিফল্ট